আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের গৃহকে কবরে পরিণত করো না। অবশ্য যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘর হতে শয়তান পালিয়ে যায়। মুসলিম শরীফ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ৩রা জুন বুধবার ২০২৬, ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ ১৪৪৭ হিজরি। আমি আপনাদের সামনে রিয়াদুস সালিহিনের ৩য় খণ্ড থেকে ১০১৯ নম্বর হাদিসটি পাঠ করেছি। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহকে কবর না বানানোর জন্য বলেছেন। আমরা জানি সুন্নত এবং নফল নামাজসমূহ ঘরে পড়া মসজিদে পড়ার চেয়ে উত্তম। এবং তিনি পরে এই হাদিসের শেষের দিকে বলেছেন, যে গৃহে সূরা বাকারা পাঠ করা হয় সেখানেতে শয়তান পালন করে। অর্থাৎ আমরা ঘরে বেশি বেশি নফল নামাজ এবং সূরা বাকারা পাঠ করে আল্লাহর রহমত পেতে পারি এবং শয়তান থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। সেই তৌফিক দান করুন। আমিন।